আপনি একজন কার্প জাতীয় মাছ চাষী, আপনি চাইতেছেন কি প্রতিদিন কার্প জাতীয় মাছের খাবার দিবেন কি দিয়ে? খোল দিয়ে। এই খোল দিয়ে কার্প জাতীয় মাছের খাবার কেন দিবেন? কারণ কি খোল আমাদের হাতের আশেপাশে পাওয়া যায়। সো এই খোল ব্যবহার করে আপনি কার্প জাতীয় মাছের জন্য খাবার দিবেন বা খাবার তৈরি করবেন। তো প্রাকৃতিক খাবার তৈরি করতেও অনেকে খোল ব্যবহার করেন, অনেকে মাছের সরাসরি খাবার হিসেবে কিন্তু খোল ব্যবহার করে থাকেন। কারণ কি খোলের ভিতরে 30% উপর প্রোটিন থাকে, অর্থাৎ সরিষা খোল যদি হয় 32-33% প্রোটিন থাকে, আর যদি সয়াবিন খোল হয় সেক্ষেত্রে 40-42% বা 44% পর্যন্ত প্রোটিন থাকে। এখন আপনি চাইতেছেন কি সরিষা খোল দিয়ে, অর্থাৎ হাতের আশেপাশের সরিষা খোল পাওয়া যেতেছে, সেই সরিষা খোলের দাম কম, এই জন্য আপনি সরিষা খোল দিয়ে আপনি কি করবেন? কার্প মাছের প্রতিদিনের খাবার ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে কিভাবে দিবেন বা কতটুকু করে দিবেন বা আমরা কোন স্ট্র্যাটেজিতে আগালে খরচও কম হবে, আবার লাভও বেশি হবে, উৎপাদনও ভালো হবে, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। দেখুন, আমরা অলরেডি জানছি যে খোলের ভিতরে ভালো প্রোটিন থাকে, মানে 32-42% প্রোটিন থাকে। যদি সরিষার খোল হয় সেক্ষেত্রে 32-33%, আর সয়াবিন খোল হলে মোটামুটিভাবে 40-42%, 44% মতন প্রোটিন থাকে, অর্থাৎ হাই প্রোটিনের একটা খাবার খোল। এই খোলটা আমরা এই জন্য কিন্তু বেশিরভাগ খামারের ব্যবহার করে থাকি। তার মানে বোঝা যাচ্ছে কি খোল একটা উৎকৃষ্ট মানের খাবার, এটা কিন্তু আমরা মাছটা খাওয়াইতে পারি, এবং আমাদের অনেক খামারে আছেন যারা খোল ব্যবহার করে কিন্তু মাছ চাষ করে থাকেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে আমরা খোল ব্যবহার করে মাছ চাষ করি, কার্প জাতীয় মাছ চাষ করতেছি, এক্ষেত্রে আরো কিছু সুবিধা পাওয়া যায়। সেটা কি পুকুরে পানি সবুজ করার জন্য কিন্তু অনেকে খোল ব্যবহার করে থাকেন। এখন আমরা মাছের খাবার হিসেবে আসলে খোল ব্যবহার করবো, অর্থাৎ ডিরেক্ট খাবার হিসেবে দিব। এক্ষেত্রে মাছের বৃদ্ধিও ভালো হবে, মাংস গঠনেও সহায়তা করে থাকে এই খোল, এই জন্য আমরা কিন্তু খোল ব্যবহার করতে পারি। খোল আবার কি কি সোর্স থেকে পাওয়া যায়? সরষে খোল পাওয়া যায়, তিলের খোল পাওয়া যায়, সয়াবিন খোল পাওয়া যায়। এই যে খোল পাইতেছি, এর ভিতরে আমরা বেশিরভাগ খামারে কি করে থাকি? সরষে খোলটাই বেশি ব্যবহার করে থাকি। বাংলাদেশে বেশিরভাগ কার্প জাতীয় মাছ চাষী কি করে থাকেন? প্রতি 10 কেজি খাবার যদি তারা পুকুরে দেন, এর ভিতরে কি করে থাকেন? সরষে খোলের পরিমাণ 6 থেকে 7 কেজি দিয়ে থাকেন, অর্থাৎ সরিষা খোলের পরিমাণ বেশি দিয়ে থাকেন। এর সাথে আবার কি দেন? কুড়া অথবা ব্রাম দিয়ে থাকেন 3 থেকে 4 কেজি, অর্থাৎ 3 কেজি যদি কুড়া দেন, 7 কেজি সরিষা খোল দিয়ে 10 কেজি হলো, এই 10 কেজি খাবার দিতেছেন। আবার অনেকে কি করে থাকেন? সরিষা খোল দিতেছেন 6 কেজি, 4 কেজি কুড়া বা ব্রাম দিতেছেন, দিয়ে তারা মাছের খাবার দিতেছেন, অর্থাৎ 10 কেজি খাবার তার পুকুরে দরকার। শুধুমাত্র এই 2টা উপাদান দিয়েও কিন্তু অনেকে চাষ করতেছেন। এখন এই 2টা উপাদান দিয়ে চাষ করলে কিছু সমস্যা হয়, সেটা কি পুকুরে পানির কন্ডিশন দেখতে হবে। যদি পানির কন্ডিশন যদি খারাপ হয় বা পানি যদি অতিরিক্ত মোটা হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় এবং কি মাছের গ্রোথ কিন্তু অনেক সময় থেমে যায়, এবং কি পুকুরে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বুঝতে পারছি। সো আপনি যখন শুধুমাত্র সরিষা খোল ব্যবহার করতেছেন, এই ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হইতে হবে। তবে যাদের পুকুরে পরিবেশ ভালো রাখা যায় তারা কিন্তু চাইলে করতে পারেন। শীতকালীন সময় এবং কি বর্ষাকালে সরাসরি খোল ব্যবহার করতে আমরা নিষেধ করে থাকি, এই সময় আপনি খোল ব্যবহার থেকে বিরত থাকবেন। তার মানে যদি সরাসরি সরিষা খোল আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে পানির গুণাগুণ নষ্ট হতে পারে, এবং কি হয়? পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়, এবং কি অনেক সময় পুকুরে গ্যাস তৈরি হওয়ার মাধ্যম দিয়ে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হতে বাধা দেয়। আবার অনেকের পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে যায়, অতিরিক্ত প্লাঙ্কটন জন্মে যায়, কারণ কি অতিরিক্ত পরিমাণ আপনি খোল ব্যবহার করছেন। আশা করি বুঝতে পারছি। সো আপনি খোল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই হিসাব নিকাশ করে ব্যবহার করবেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। যেহেতু আমরা বুঝলাম সরাসরি যদি সরিষা খোল ব্যবহার করেন, এই ক্ষেত্রে পুকুরে পানি নষ্ট হওয়ার একটা চান্স থাকে, এই জন্য আমরা সরিষা খোল না দিয়ে কি করতে পারি? সয়াবিন খোল ব্যবহার করে আমরা কার্প জাতীয় মাছের খাবার তৈরি করতে পারি, 24% প্রোটিনের খাবার তৈরি করতে পারি। এই 24% প্রোটিনের খাবার তৈরি করব, এই উপাদানগুলো আমাদের হাতের আশেপাশে আছে, এই উপাদানগুলো দিয়ে আমরা খাবার তৈরি করে নিয়ে মাছটা খাওয়াইতে পারি। এর পাশাপাশি আমাদের 24% প্রোটিন সমৃদ্ধ আর একটা খাবার তৈরির ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখেও আপনি কিন্তু কার্প জাতীয় মাছের খাবার দিতে পারেন। এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা সয়াবিন খোল ব্যবহার করছি 40 কেজি। 100 কেজি খাবার তৈরি করবো, এর ভিতরে 40 কেজি সয়াবিন খোল দিছি। এই যে 100 কেজি খাবার তৈরি করবো, 40 কেজি সয়াবিন খোল দিলাম, আর 60 কেজি কি দিব? 60 কেজি দিব আমরা ব্রান অথবা অটোকুরা দিব 30 কেজি, আর ডিআরবি দিব 30 কেজি। এই হলো আমাদের 60 কেজি, টোটাল হলো 100 কেজি। আশা করি বুঝতে পারছেন। এই 100 কেজি খাবারের ভিতরে 24% আশেপাশে প্রোটিন থাকবে। এই খাবার আপনি মাছরা খাওয়াতে পারেন, এতে করে আপনার পুকুর পানি অতিরিক্ত সবুজ হবে না। আর যদি আপনি প্লেট খাবার বানিয়ে নেন, আরো ভালো হয়। এখন এই যে খাবারটা আপনি যদি আরো 5-7 দিন রাখতে চান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি টক্সিন বাইন্ডার মিশাবেন। 100 কেজি খাবারের জন্য 500 গ্রামের আশেপাশে লাগবে টক্সিন বাইন্ডার দিবেন, এনজাইম দিবেন 500 গ্রাম, এবং কি মোলাসিস আর আটা দিবেন মোটামুটি 2 থেকে 3 কেজি দিয়ে আপনি 100 কেজি খাবার তৈরি করলেন। এই 100 কেজি খাবার আপনি মোটামুটিভাবে 5-7 দিন রেখে দিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আপনি টক্সিন বাইন্ডার ব্যবহার করছেন। এর পাশাপাশি 24% প্রোটিনের আরো একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখেও কিন্তু আপনি কার্প জাতীয় মাছের জন্য খাবার তৈরি করতে পারেন, খাবার দিতে পারেন। তবে আজকের ভিডিওতে আমাদের সয়াবিন খোলের পরিমাণটা বেশি ছিল, কারণ কি আমরা
খোল নির্ভর মাছ চাষ করতে চাই বা খোলের পরিমাণটা বাড়াই দিয়ে আমরা মাছের খাবার তৈরি করতে যাইতেছিলাম। 24% প্রোটিনের খাবার তৈরি করবো কার জন্য? কার্যত মাছ চাষের জন্য বা মিশ্র মাছ চাষের জন্য। আশা করি বুঝতে পারছেন। তো আপনি এই নিয়মেও দিতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।